উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট এবার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 2 to 6 অর্থাৎ 226 পেজের যে MCQ, SAQ এবং গ্রামার পার্ট থেকে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন 2 to 6 এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধানগুলি দেখে নেব। এখানে প্রথমে গ্রুপ বিতে MCQ প্রশ্নগুলি রয়েছে। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে রয়েছে দি ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দি স্টেশন, দি নেম অফ দি স্টেশন ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, সাহারানপুর। অর্থাৎ এখানে যে স্টেশনের কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাহারানপুর স্টেশনের কথা বলা হচ্ছে। এরপরে কালামস চাইল্ডহুড ওয়াজ এ সিকিওর চাইল্ডহুড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। অর্থাৎ কালামের যে ছেলেবেলা সেটা সিকিওর ছেলেবেলা ছিল, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি। এরপরে রয়েছে দি ফার্স্ট কোশ্চেন মিসেস জোনস আস্কড রজার ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি এর দাগ, নাও এন্ড ইউর অ্যাসেম্ড। এটা হচ্ছে ইউ হবে আর ইয়োর হয়ে গেছে, এটা একটু মিস্টেক রয়েছে প্রিন্টিংয়ে। নাও এন্ড ইউ অ্যাসেম্ড অফ ইউর সেলফ, এটা হচ্ছে প্রথম কোশ্চেন ছিল যেটা হচ্ছে মিসেস জোনস রজারকে বলেছিল। এরপরে রয়েছে হোয়েন দি জার ওয়েন্ট টু দি হারমিট টু টেক লিভ, দি হারমিট ওয়াজ ড্যাশ। জার যখন হারমিটের কাছে বিদায় নিতে গিয়েছিল তখন হারমিট কি করছিল? অ্যান্সারটা ডি এর দাগ, সোয়িং সিড ইন দি বেডস ডাগ দি ডে বিফোর। আগের দিন যে মাটিটা খুঁড়েছিল বা যে জমিটা খুঁড়েছিল সেই জমিতে সিড অর্থাৎ বীজ বপন করছিল বা বীজ লাগাচ্ছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে MCQ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ মেনশনড ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি। এরপরে ইজ বা আর রয়েছে, তারপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, রুট। অর্থাৎ গাছের যে সব থেকে সেন্সিটিভ পার্ট সেটা যেটা মেনশন করেছে এই অন কিলিং এ ট্রি কবিতাটিতে সেটা হচ্ছে রুট, শিকড়। এরপরে রয়েছে ইন দি পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দি পোয়েট ইউজেস এ লিগ্যাল টার্ম, দি টার্ম ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে লিজ। তো একটা স্থায়িত্বকাল যেটাকে লিজ বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে ব্যবহার করেছেন কবি, সেটা হচ্ছে সামারের যে ডিউরেশনটা সেটাকে। এরপরে রয়েছে দি স্ট্রিম ফ্লোয়িং থ্রু দি ভ্যালি লুকস লাইক এ ড্যাশ। বলছে যে স্ট্রিমটা ভ্যালিতে বয়ে চলেছে সেটা হচ্ছে দেখতে কেমন লাগে? অ্যান্সারটা হচ্ছে স্ট্র্যান্ড অফ সিলভার, অপশন সি হবে অ্যান্সার, স্ট্র্যান্ড অফ সিলভার। এরপর রয়েছে হি রেস্টস অ্যাট ইজ, হেয়ার হি রেফার্স টু ড্যাশ। তো এখানে এই যে হি কথাটা ইউজ করা হয়েছে সেই হিটা কার জন্য ইউজ করা হয়েছে বা কাকে বোঝানো হয়েছে? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, গ্র্যাসহপারকে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু নাতাল্লা স্টিফানোভোনা দি অক্সেন মিডোজ আর ওর্থ পারহ্যাপস। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ 300 রুবেলস। অর্থাৎ অক্সেন মিডোর যে দামটা, মূল্যটা নাতাল্লার মতে সেটা হচ্ছে 300 রুবেলস। এটা হচ্ছে তোমাদের এখান থেকে শুরু হয়ে গেল প্রপোজাল থেকে MCQ প্রশ্নগুলো। এরপরে রয়েছে ইন দি প্রিভিয়াস ইয়ার নাতাল্লা লেন্ট লোমোভ। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগে থ্রিসিং মেশিন, অর্থাৎ ঝাড়াইয়ের মেশিনটা ধার দিয়েছিল নাতাল্লা লোমোভকে। এরপরে অ্যাকর্ডিং টু লোমোভ দি প্রাইস অফ স্কুইজার শুড বি ড্যাশ। লোমোভের মতে স্কুইজারের যে মূল্যটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অপশন সি 25 রুবেলস। এরপর রয়েছে নাতাল্লা কম্পেয়ার্স গেজ টু এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, ওর্ন আউট ক্যাব হর্স এর সঙ্গে কম্পেয়ার করেছে গেজকে নাতাল্লা। এরপরে রয়েছে প্রোজ পার্ট থেকে এবং পোয়েট্রি পার্ট থেকে SAQ প্রশ্নগুলি, এইগুলির সমাধান খাতায় করে দেখাচ্ছি চলো। প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে SAQ প্রশ্নগুলি। শুরুতে রয়েছে হোয়ার ডিড দি হারমিট লিভ, হারমিট কোথায় বাস করত? অ্যান্সারটা ইন 3 কোশ্চেন্স দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। তো হারমিট একটি বনে বাস করত যেটা সে কখনো ত্যাগ করেনি, অর্থাৎ বন থেকে সে কখনো যায়নি অন্য কোথাও। এরপরে রয়েছে হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক, মিসেস জোনসের পকেট বুকটা রজার ছিনতাই করতে চেষ্টা করেছিল কেন? এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা রজার ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। এরপর রয়েছে হু ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? অ্যান্সারটা পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পল অ্যান্ড এ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার।
বক্সী লক্ষ্মণ শাস্ত্রী রামেশ্বরম শিব মন্দিরের উচ্চ পুরোহিত ছিলেন এবং কালামের বাবার একজন খুব কাছের বন্ধু ছিলেন। এরপরে রয়েছে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু সেড দিস অ্যান্ড টু হুম। তো এই কথাটা কে বলেছে এবং কাকে বলেছে? অ্যান্সারটা, ইন দি স্টোরি দি আইজ হ্যাভ ইট, দি নিউ প্যাসেঞ্জার টোল্ড দিস টু দি, সরি এখানে দি হয়ে গেছে, এখানে দি হবে টু দি ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরকে বলেছে নতুন সহযাত্রী। এরপরে রয়েছে হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড। তো কালামের যে পৈতৃক বাড়িটা সেটা কোথায় অবস্থিত? অ্যান্সারটা, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের মস্ক স্ট্রিটে কালামের যে পৈতৃক বাড়ি সেটি অবস্থিত। এরপর রয়েছে হোয়াট ওয়ার দি লাস্ট ওয়ার্ড মিসেস জোনস স্পোক টু রজার। তো মিসেস জোনস শেষ কথাটা যেটা রজারকে বলেছিল সেটা কি? অ্যান্সারটা, অ্যাট লাস্ট মিসেস জোনস অ্যাডভাইসড রজার টু বিহেভ হিমসেলফ। তো একই অ্যান্সার কিন্তু কোশ্চেনটা আলাদাভাবে দিয়েছে, তো এরকম কোশ্চেন আগেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে হোয়াই ডিড দি জার পুট অন সিম্পল ক্লথস টু মিট দি হারমিট। হারমিটের সঙ্গে দেখা করার জন্য যার সিম্পল ক্লথস সাধারণ জামা কাপড় পরেছিলেন কেন? অ্যান্সারটা, দি জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দি হারমিট বিকজ দি হারমিট রিসিভড অনলি কমন ফোক। তো সাধারণ জামা কাপড় পরেছিলেন কারণ হারমিট সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করেন না বলে। এরপরে রয়েছে হাউ ওয়াজ দি গার্লস ভয়েস টু দি ন্যারেটর। তো ন্যারেটরের কাছে মেয়েটার যে ভয়েসটা, গলার শব্দটা, সেটা কেমন ছিল? অ্যান্সারটা, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইজ হ্যাভ ইট, দি ভয়েস অফ দি গার্ল হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। একই রকম কোশ্চেন আগের পেজে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নগুলি। শুরুতে রয়েছে হাউ ওয়াজ দি সোলজার্স স্মাইল, সোলজারের হাসিটা কেমন ছিল? তো এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে আগের পেজগুলিতে। ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, দি সোলজার্স স্মাইল ওয়াজ লাইক অ্যান ইনফেন্টস জেন্টেল উইথাউট গাইল। এরপর রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই মিনিয়েচার বোজ। মিনিয়েচার বোজ বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সারটা, মিনিয়েচার বোজ আর দি স্মল নিউ ব্রাঞ্চেস দ্যাট স্প্রাউট হোয়ার এ ট্রি হ্যাজ বিন হ্যাকড অর কাট। যেখানে গাছটিকে চটানো হয় বা কাটা হয় সেখান থেকে যে ছোট ছোট ডালপালাগুলো গজায় সেটাই হচ্ছে মিনিয়েচার বোজ। এরপর রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই দি ফ্রেজ নেচার্স চেঞ্জিং। এখানে হবে জি হবে চেঞ্জিং কোর্স। তো নেচার চেঞ্জিং কোর্স এই ফ্রেজটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে? অ্যান্সারটা, দি ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স মিনস দি ন্যাচারাল ডিকে দ্যাট টাইম পুটস আপন এভরি আর্থলি অবজেক্টস। এই কোশ্চেনটা আগের পেজেও পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে, তো এখানে প্রথমেই একটু ভুল রয়েছে, হোয়ার হোক বা হোয়াট হোক যা হোক একটা হবে, তো হোয়াটই হওয়া উচিত, কিন্তু স্পেলিংটা এরকম দেওয়া রয়েছে। তো আমি হোয়াট দিয়ে কোশ্চেনটা করে অ্যান্সারটা করেছি। তো হোয়াট রোল ডাজ দি গ্র্যাস অপার প্লে ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। তো পোয়েট্রি অফ আর্থে যে গ্র্যাস অপার যে রোলটা পালন করে সেটা কি রোল পালন করে? অ্যান্সারটা, ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ দি গ্র্যাস অপার টেক্স দি লিড ইন সামার্স লাক্সারি হোয়েন অল দি বার্ডস বিকাম ফেন্ট উইথ দি হট সান অ্যান্ড হাইড ইন দি কুলিং ট্রিজ। যখন গ্রীষ্মের রোদে পাখিরা ক্লান্ত হয়ে শীতল ছায়ায় লুকিয়ে যায় তখন গ্র্যাস অপার লিড করে এই সামারের লাক্সারিতে। এরপরে রয়েছে হুইচ ক্রিয়েটস সাইলেন্স ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে কে সাইলেন্স ক্রিয়েট করে বা কোন জিনিসটা সাইলেন্স ক্রিয়েট করে? অ্যান্সারটা, ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। তো ফ্রস্ট সেটা হচ্ছে সাইলেন্স ক্রিয়েট করে দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে। এরপরে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও আনরেস্ট ইন হিজ সেড। হোয়াট রিটোরিক্যাল ডিভাইস ডাজ দি পোয়েট ইউজ হিয়ার। তো এখানে কোন রিটোরিক্যাল ডিভাইসটা কবি ইউজ করেছেন? তো এখানে এই যে আনরেস্ট কথাটা রয়েছে এটা একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, তো বইয়ে অন্যরকম রয়েছে। তো যাই হোক অ্যান্সারটা, ইন দিস লাইন দি পোয়েট ইউজেস পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন যে রিটোরিক্যাল ডিভাইস সেটা তিনি ইউজ করেছেন এখানে, অর্থাৎ কোনো জিনিসের উপর ব্যক্তিত্ব আরোপ করাকে সেটা হচ্ছে পার্সোনিফিকেশন বলা হয়। এখানে ডেথ মৃত্যুটার উপরে পার্সোনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, তো এটা পার্সোনিফিকেশন। এরপরে রয়েছে
হোয়াট ডু রেড হোলস সিগনিফাই ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি? অ্যাসলিপ ইন দি ভ্যালিতে এই যে রেড হোলস, এটা হচ্ছে কোন জিনিসটাকে সিগনিফাই করেছে? অ্যান্সারটা, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি টু রেড হোলস। তো টুটা এখানে নেই, আমি ব্র্যাকেটে তাই জন্য লিখে দিয়েছি। তো এখানে শুধুমাত্র রেড হোলস রয়েছে, তোমরা টুটা লিখতেও পারো, নাও লিখতে পারো, শুধুমাত্র রেড হোলস লিখলেই হবে। ইন দি সোলজার্স সাইড সিগনিফাই টু বুলেট উন্ডস হুইচ, এখানে হ্যাভ হবে, হুইচ হ্যাভ কজড হিজ ডেথ। তো এই যে টু রেড হোলস বা দুটো যে গর্ত, লাল গর্ত, এই লাল গর্তগুলো বুলেট উন্ডসকে সিগনিফাই করেছে এবং যেটার ফলেই এই মৃত্যু হয়েছে সোলজারটির। এরপরে রয়েছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, হোয়াট ইজ রেফার্ড টু বাই দিস। তো এই লাইনে এই যে দিস কথাটা ইউজ করা হয়েছে, এই দিসের মধ্য দিয়ে কোন জিনিসটাকে রেফার করা হচ্ছে? অ্যান্সারটা, ইন দিস লাইন দিস ইজ রেফার্ড টু দি অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং দি ট্রি। অর্থাৎ গাছকে যে হ্যাক করা হয় এবং চপ করা হয় সেটিকেই এখানে রেফার করছে এই দিস কথাটার মধ্য দিয়ে বা দিস কথাটি দিয়ে। এরপরে রয়েছে 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে এবং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো এখানে প্রথমে রয়েছে দি ওমেন সেড টু রজার হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। কোশ্চেনটা আগের পেজগুলিতে পাওয়া গিয়েছে অনেকবার। অ্যান্সারটা, দি ওমেন আস্কড রজার হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। এরপর রয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। এই যে অলওয়েজ প্রেজেন্ট রয়েছে এটাকে করব নেভার স্টপস টু প্রেজেন্ট। তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্সিটি যেমন রয়েছে রয়ে গেল, এরপরে নেভার স্টপস, এরপরে প্রেজেন্টের আগে টু বসিয়ে দেবো এবং এসটা কেটে দেবো, তাহলে টু প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এরপর রয়েছে হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে হার নেক্সট কোশ্চেন এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে রিমুভড ভার্ব এবং মাই ডাউটস এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে সিম্পল পাস্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে মাই ডাউটস এটাকে সামনে নিয়ে আসবো, এরপরে পাস্ট টেন্সের বিভাগ ওয়ার, এরপরে রিমুভডের থার্ড ফর্ম রিমুভড, এরপরে প্রিপোজিশন বাই এবং হার নেক্সট কোশ্চেন তারপরে বসে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। এরপরে রয়েছে হি টেক্স দি লিড ইন সামার লাক্সারি, ভার্ব ফর্ম করতে বলেছে লিডের, তাহলে হি সাবজেক্ট বসালাম এবং তারপরেই ভার্বটা বসিয়ে দিলাম লিডস, এরপরে ইন সামার লাক্সারি যেমন রয়েছে বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা হলো হি লিডস ইন সামার লাক্সারি। এরপরে রয়েছে দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো এখানে এই যে হামিং ইনসেক্টস কথাটা রয়েছে এটাকেই হচ্ছে ভেঙে দেব। তাহলে হলো কি, দি ইনসেক্টস হুইচ আর হামিং, এরপরে ডোন্ট থেকে যা আছে লিখে দেবো ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে পুরো অ্যান্সারটা হলো দি ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপরে রয়েছে দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এটা স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে দি জার মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এই যে ভেরি গ্ল্যাড রয়েছে এটাকে রেখে দিলাম এবং সেকেন্ড সেন্টেন্স করলাম দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু ডু সো। এরপরে রয়েছে বিয়ের দাগে আর্টিকেলস প্রিপোজিশনস রয়েছে এবং তারপরে সিয়ের দাগে এরর কারেকশন রয়েছে। তো এগুলো টেক্সট বই থেকে রয়েছে, এগুলো তোমরা পেরে যাবে। তো এগুলো বলে টাইম নষ্ট করছি না। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।